ডাউহিল কার্শিয়াংয়ের এক অপূর্ব সুন্দর মায়াবী গ্রাম। তবু বারবার এই গ্রামের নামে উঠে এসেছে অলৌকিক অপবাদ। এখানে নাকি অশরীরী প্রেতাত্মার সাক্ষাৎ মেলে। অনেকেই প্রত্যক্ষদর্শীর থেকে শুনেছে পুঙ্খানুপুঙ্খ বিবরণ। ভূত খুঁজে পাওয়া তো সহজ ব্যাপার নয়, তাই জন্য সিঁড়ি ভেঙে অলরেডি এসছি, আমরা যাচ্ছি ভূত খুঁজতে। শুনেছি এখানে ভূত থাকে। এবার দেখা যাক আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য আমাদের ভূতের কাছে অবধি পৌঁছাতে পারে কিনা। হতে পারে আপনি ভীষণ সাহসী, হয়তো ভাববেন যে ভূতের ঘাড়ে কটা মাথা আপনার কিছু করবে, কিন্তু এখানে যে ভূত দেখা যায় তার কিন্তু চমৎকার ব্যাপার হলো এই যে তার ঘাড়ে কোনো মাথা নেই। তার মানে আপনার কিন্তু ভয়ের যথেষ্ট কারণ আছে। আমরা যাচ্ছি তিন বন্ধু মিলে। ভয় যে কাজ করছে না একেবারে তা নয়, ভয় কাজ করছে, আমরা এক পা ফেলে এগোচ্ছি। এবার দেখা যাক আমাদের ভাগ্যে কি লেখা আছে। পৃথিবীতে হয়তো কি বলছি, পৃথিবীতে নিশ্চিত এমন অনেক কিছু আছে আমরা যার নাগাল পাই। কেউ কেউ আভাস পায়, তাদের সে গল্প লোকের মুখে মুখে ঘুরতে থাকে। শহরে বন্দরে যা নিছক তামাশার বস্তু, তা এখনো অনেক গ্রামেগঞ্জে যথেষ্ট চিন্তার বিষয়। यहाँ पे ना वो जो भूत फूत रहता है एक ही साथ है क्या? इधर रहता है? हम लोग इधर का ही। आप लोग शाम को आइए 7 कितना 10-11 बजे। हम देखेंगे हम। चले এই কিছুক্ষণ আগে সব খেলে বাড়ি ফিরছে। এখানে খেলা হচ্ছিল, মানে যেখানে সন্ধ্যেয় ভূত রাজত্ব করে, মানে সবাই বলে ভূত রাজত্ব করে, সেখানে বিকালবেলা খেলা হয়। আমার হাতে আংটি নেই, কোনো তাবিজ নেই, শুধু একটা মন্ত্র অনেক কষ্টে সকালবেলা মনে করেছি। ভূত আমার পুত, পেদনি আমার ঝি, রামলক্ষণ বুকে আছে, করবে আমার কি। দেখি এই মন্ত্র আমায় রক্ষা করতে পারে কিনা। চলুন। ডাউহিলে যেসব কুখ্যাত ভুতুরে জায়গা আছে তার মধ্যে অন্যতম হলো এই ডাউহিল বয়েজ স্কুল এবং লাগোয়া এক পরিত্যক্ত চার্চ। অনেকেই এই স্কুল চত্বরে অচেনা এক ছাত্রকে দেখেছে অসময়। তার গায়ে স্কুল ইউনিফর্ম, পায়ে বুট জুতো, কাঁধে ব্যাগ, কিন্তু ধরে মাথা নেই। আবার ধেয়ে আসা মেঘে আচমকাই গায়েব হয়ে গেছে সেই ছেলেটা। কিন্তু কোনো ট্যুরিস্টকেই স্কুল বা পরিত্যক্ত চার্চের কাছাকাছি যাওয়ার অনুমতি দিচ্ছেন না কর্তৃপক্ষ। স্থানীয় লোকেদের বক্তব্য, শহুরে আপদের ঝঞ্ঝাট ও কুৎসার জেরেই এই নিষেধাজ্ঞা। অনেক বোঝানোর চেষ্টা করলাম, জানালাম কোনো বাড়তি মুখরোচক গল্প নয়, শুধুমাত্র উপলব্ধিটুকুই তুলে ধরলাম। অবশেষে ভদ্রলোক নিমরাজি হল। দূর থেকে এই পরিত্যক্ত চার্চের চেহারা ভুতুড়েই লাগছে। পরিবেশও বেশ গা ছমছমে। অন্ধকার নামছে, চারিদিক ঝাপসা হয়ে আসছে মেঘের ঠেলায়। কিন্তু ভূত বাবাজি যদি থেকেও থাকেন এখানে, এত দূরে দাঁড়িয়ে থাকা অতিথিদের কি আপ্যায়ন করবেন মনে তো হয় না। অল্পেতে খুশি হবে দামোদর শেঠকি, ভেটকি না হলেও ভূতের সাক্ষাৎ তো তার লাগবেই। দূর থেকে চার্চ দেখে স্বাভাবিকভাবেই আমাদের পোষায়নি, তাই ফাঁক ফোকর খুঁজছি কিভাবে তেনাদের মুখোমুখি হওয়া যায়। এই পথ দিয়ে লোকজনের নিয়মিত যাতায়াত যে নেই সহজেই অনুমান করা যায়। এক নিশ্ছিদ্র নীরবতা ছিন্ন করে শুধুমাত্র কানে আসছে এক নিরবিচ্ছিন্ন একঘেয়ে পোকার ডাক। ব্রিটিশ আমলের তৈরি ভিক্টোরিয়ান আদলের এই ঘর বাড়ি চার্চ আজও অতীত গৌরবের সাক্ষ্যই বহন করছে নির্লিপ্তভাবে। গা ছমছমে ভাব ক্রমশ বাড়ছে, অ্যাড্রিনালিন ক্ষরণও অনুভব করছে পুরো দস্তুর। কিন্তু এত কাছাকাছি এসেও সেই অতি প্রাকৃত বস্তুটির অর্থাৎ ভূতের সাক্ষাৎ পেলাম না।
অবশ্য ভূতের উপদ্রব থাকলে এমন ঘনবসতি কি গড়ে উঠত? ওই জায়গাটায় আর কি একটা ভুতুড়ে ব্যাপার আছে, মানে ভূত দেখা যায় বা দেখেছে কেউ? আমরা তো এখানে বুড়ি হয়ে গিয়েছি। মানে আপনি ছোটবেলা থেকে এখানে আছেন? হ্যাঁ, আমি তো কখনো ভূত দেখিনি। কখনো দেখেননি? না। এইসব রাস্তায় যে কথা আছে যে এই যে ডেথ রোড বলে, হ্যাঁ। তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নাকি হঠাৎ করে কোনো মহিলাকে দেখা যায়, সে আবার ভ্যানিশ হয়ে যায়, মানে দেখা যায় না আর এই কিছুক্ষণ দেখা যাওয়ার পরে আর গায়েব হয়ে যায় না, এরকম? আমাদের নাতিগুলো ছেলেগুলো ওই 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 যে ওইখানে ওই যে মাঠ আছে, ওই মাঠে ওইখানে বসে ওরা মোবাইল চালায়। মোবাইল চলে? হ্যাঁ, বাড়ায় 1টা 2টো বেজে যায়, ওরা জানে না কি কত সময়টা কত চলে গেছে। হ্যাঁ, কারো কোনো তারপরে অসুবিধা হ্যাঁ, হয়নি? কোনো অসুবিধা নেই। আর ওই স্কুলের ভেতরে এটাও শোনা গেছে আর কি, হ্যাঁ। যে স্কুল তো বন্ধ থাকে এখানে ডিসেম্বর থেকে মার্চ অবধি, তো সেই সময় নাকি স্কুলের ভেতর থেকে বাচ্চাদের হাসি কান্না খেলাধুলার আওয়াজ শোনা না, গেছে। আমরা তো কখনো শুনি নাই, আমাদেরও কখনো বলে না। এখানে ডিউটি করে অনেক গার্ডরা, হ্যাঁ হ্যাঁ। ওরাও কখনো বলে না কি এরকম আমরা শুনেছি বলে, কখনো আচ্ছা বলে না। আচ্ছা। तो डेथ रोड चर्च और जो स्कूल है विक्टोरिया स्कूल, वहाँ पे घोस्ट रहता है, ये सच है क्या? घोस्ट तो कभी हमने तो देखा नहीं है, लेकिन लोग बोलते हैं। तुमने कहाँ से सुना? वैसे यहाँ का लोकल लोर कहते हैं ना, हाँ? वैसा है यहाँ, पीछे से जन्म से चले आ रहे हैं। हाँ। तो वैसे तुम्हारा कभी डर लगता है क्या यहाँ पर जाने आने में? डर लगता है? এই হলো জনশ্রুতি মাফিক ভূতের আরেক আখড়া, ডাউহিল গার্লস স্কুল। শীতকালীন ছুটি যখন চলে, অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ মাস, এই বন্ধ স্কুল ক্যাম্পাসের ওপাশ থেকে বাচ্চাদের দৌড়াদৌড়ি, হাসি ঠাট্টা, হই হট্টগোল, এমনকি মাঝে মধ্যে কান্নার আওয়াজও শোনা যায়। অনেকেই নাকি শুনেছেন। তবে এখন জুন মাস, স্কুল চলছে পুরোদমে, ভূতেরা বোধহয় এই সময়টা ছুটি কাটায়, তাই এখানেও তাদের দেখা মিলল না। डाउहिल के बारे में बहुत सुना, तो यहाँ पे घोस्ट फोस्ट रहता है, ये सच है क्या? नहीं, मैंने तो नहीं देखा। सिर्फ यहाँ पे नहीं, वो आपका गांव में भी आदमी भूत देखता था, हाँ हाँ हाँ। ठीक है ना। अब जमाना हो गया अलग, अब इतना आदमी है, भूत की जगह ही नहीं है। देखी नहीं है, बोल सोच दे सर। भूत कोई आज तक तो मैंने भूत तो नहीं देखा, मगर ये बोलता है आदमी लोग। जो यहाँ का लोग है वो नहीं देखा, और जो बाहर का लोग है वो बोलते हैं भूत है। वो भी इधर नहीं, एक बात बोला आपको, हाँ हाँ बोलिए। भगवान ये तो भूत भी है, ये तो मनुष्य क्लास होता ना, भगवान ने देखा भूत ने देखा, तो जैसा इंसान ভূত জেসা ইনসান। কফির দোকানেও জিজ্ঞেস করলাম এই ভূতের কথা, তো একই বক্তব্য যে ভূতের কথা ওরা সে শুনেছে কিন্তু কেউ দেখেনি। এবার কেউ অস্বীকারও কিন্তু করছে না। জায়গাটা সুন্দর, আসতে পারেন। এবার ব্যাপারটা হচ্ছে ছেলে মানুষদের বহু বাঁদরামিও রয়েছে। এই যে দেখছেন, এই যে গাছেতে ভূতের মতো জিনিসপত্র এঁকে রেখেছে। হ্যাঁ, হঠাৎ করে কারো দেখলে মনে হবে হয়তো এই গাছটাতে কিছু আছে, কিন্তু এরকম কিন্তু নয়, এটা জাস্ট একটা খেলার ছলে আঁকা। ভূত দর্শনে আমাদের শেষ ভরসার জায়গা হলো এই ডেথ রোড। স্থানীয় কাঠুরেরা এই রাস্তায় কায়াহীন রক্তচক্ষুর দেখা পেয়েছেন। সেই চোখজোড়া তাদের নাকি অনেক দূর অব্দি ধাওয়া করে আচমকা হারিয়ে গেছে। কেউ কেউ আবার এক অপরিচিতার সাক্ষাৎ পেয়েছেন ধূসর শাড়ি। তাদের সিংহভাগই হয় উন্মাদ হয়ে গেছেন, না হলে আত্মহত্যা করেছেন অকারণে। এখন দাঁড়িয়ে আছি সন্ধে নামানো, অন্ধকার ক্রমশ ঘনীভূত হচ্ছে। দুপাশের অসংখ্য পাইন গাছ যেন এই দমবন্ধ পরিস্থিতিতে অনুঘটকের কাজ করছে। দেখি শেষমেশ কি হয়। এখানে শুধু দরজাটা দেখা যাচ্ছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। কোথায় যাচ্ছি, কি আছে সেখানে, জাস্ট নাথিং। টুপ টুপ রিমঝিম ঝমঝম মুষলধারে, মানে বৃষ্টি যত রকমভাবে হয়, যত রকম আওয়াজ শোনা যায়, তার একটাও হচ্ছে না। তবু জামা ভিজে যাচ্ছে, দেখলাম চুলও ভিজে গেছে, তাই ছাতা খুলে নিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটছে, এই রাস্তাতেই শোনা যায় ভূত আছে। তা আছে কিনা আমি জানি না, কিন্তু এখানে একটা অদ্ভুত রকমের শান্তি আছে। মেঘ ঢুকে আসছে, পুরো রাস্তাটাকে মেঘ জবরদখল করে নিয়েছে। হাঁটছি, ভাল লাগছে। লোকজনের সাথে কথাও বললাম। অবশ্য লোকাল লোকজন যারা স্কুল সামলাচ্ছে তাদের যা বক্তব্য শুনলাম,
তাতে এইটুকু তো নিশ্চিত যে এখানে কিছু নেই। সন্ধে হয়ে আসছে, আমরা এখনও অবধি কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, আবহাওয়াটা বলা যেতে পারে যেরকম একটা ভূতের গল্পে থাকে, এটা শিরশিরে আবহাওয়া, একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ, সব কিছুই আছে। একজনের সাথে কথা হলো, সে 5 বছর বয়স থেকে এখানে আছে, সেখানে নাইট ডিউটি করে স্কুলের, দিনের থাকে রাতে থাকে, সারাটা সময় থেকে দেখেছে। কখনো ভূত কি, ভূতের ছায়া, ও ভূতের তো ছায়া হয় না। সিদ্ধি লাভ হয়নি আমাদের, ফেরার পথ ধরেছি এবার। এই মাত্র আমরা পেরিয়ে এলাম ডেথ রোড, মানে যে রাস্তায় মৃত্যু খেলা করে, এবং সেখানেও আমরা একটুও ভয় পাইনি। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভয় ভূত এই সব কিছুই ভ্রান্ত।